হাই ফ্রেন্ড, আমি মারুফা। এখন বাজে ঘড়িতে 8টা। চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো চলো আজকের ডেলি ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখো ঝাড়ু হাতে নিয়েছি। আমাদের মতো ঘরের বউদের প্রথমে এই কাজগুলো তো করতে হয়। তোমরা আমাদের মতো ঘরের বউ কে আছো, তো এরকম কাজগুলো কে করো তোমরাও একটু শেয়ার করো। তো তারপরে দেখো ঝাড়ু করে রুমটা ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে এই দাবাটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ এই দাবাটা আমাদের এখনও পর্যন্ত ঢালাই হয়নি। তো প্রত্যেক দিন দেখো এখানে রয়েছে কাদা মাটি, তাই জন্য কতটা নোংরা তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালো করে এটা ক্লিন করে ভালো করে একধারে করে রেখে দিলাম। তারপরে আর বাসি কাজগুলো সমস্ত কাজগুলো করে ফেলবো। এরপরে চলে আসবো একদম চা বানাতে, কারণ এই কাজটা করার পর আমি চা খাই। তো তারপরে আর বাকি কাজগুলো করি। তো দুধটা ফ্রিজ থেকে বার করে পানি দিয়ে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে অনেকটা গলে গেছে। তারপরে এই ভাতটা হচ্ছে হাঁস রয়েছে আমার, এই হাঁস খাবে, তো এটা রেখে দিলাম পানি দিয়ে। তারপরে দেখো গ্যাসের ওভেনটা প্রত্যেক দিন রান্নাবান্না হলে তো নোংরা হবে, তো সেটা আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো চলো এটা ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে একদম চলে আসব চা বানাতে। তো আমরা হচ্ছে তিনজন, আমার ছেলে, আমার বর হচ্ছে আর আমি। ও শুয়ে রয়েছে, ওর চাটা বানিয়ে রেখে দেবো, আর আমরা দুজনে চাটা খেয়ে আমার ছেলেকে আমি পড়াবো, কারণ আমি পড়াই, ওকে কোনো টিউশন দিইনি। তো তারপরে দেখো চা বানানো অলমোস্ট কমপ্লিট। তো তারপরে দেখো চায়ে আমি অল্প করে চিনি চা পাতা একসঙ্গে চা না ফুটতে ফুটতে দিয়ে দিলাম, তো একসাথে ফুটে যাবে। তো তারপরে ভালো করে চাটা না ফোটালে ভালো লাগে। আর শীতকাল অল্প হালকা পড়ে গেছে, এই সময় একটু চা না খেলেও ভালো লাগবে না। তো চলো আমি আর আমার ছেলের চাটা দুজনে ঢেলে খেয়ে ফেলি, তারপর ওকে পড়তে বসাতে হবে। তো চলো চাটা ঢেলে নিই। আর তো তারপরে চা তো হয়ে গেছে, চাও খাওয়া হবে, আর তারপরে ছেলেকে পড়াবো বললাম, তো ছেলের কাছে চলে গেলাম। ছেলে আগে থেকেই বই নিয়ে পড়তে বসে গেছে। চা ফা খাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বাসি বিছানা এখনও গোছানো হয়নি, কারণ এই বেড কভারটা আজকে ধুবো, ক্লিন করব। তো তাই জন্য এটাকে তুলে রেখে দিচ্ছি। তারপরে আরেকটা নতুন কাঁচা বেড কভার, নতুন নয় পুরানো কাঁচা বেড কভার মানে পরিষ্কার করা, ওটা মিলিয়ে দিলাম। তো চলো এইভাবে আমার সারাদিনটা যায়। প্রথমের কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো তারপরে দেখো ঘরের মধ্যে বিছানা যদি একটু পরিপাটি থাকে দেখতেই সুন্দর লাগে, দেখো কতটা সুন্দর লাগছে। তো তারপরে এগুলো নিয়ে চলে যাব পুকুরে। থালা বাসন তো ধোয়া হয়নি, একসঙ্গে চা ফা খেয়ে এটা ধুয়ে নেব। তো তারপরে ওগুলো কেচে ভালো করে কমফোর্ট দিয়ে ভালো করে যে মিলিয়ে দিয়েছি। তারপর যে কমফোর্ট দেবো যে পানিটা রয়েছিল, এই যে আমাদের কার্পেট মেলানো এই যে মেঝোটা, এটাকে ভালো করে ক্লিন করে নেব। প্রত্যেক দিন আমার ছেলে খালি পায়ে মাটিতে যায়, আবার এর উপরে প্রত্যেক দিন প্রচণ্ড নোংরা হয়ে যায়, তাই জন্য একটু ভালো করে মুছামুছি করে ফেললাম। তারপরে চলে যাবো একদম রান্নাবান্নার কাজে দুপুরে। এই কাজটা হয়ে গেলে আমার আর কোনো কাজ থাকবে না। ছেলের তো এখন ছুটি, ও রয়েছে খেলছে। তো তারপরে দেখো চাল ধুয়ে ভালো করে গ্যাসে বসিয়ে দিলাম। আজকে যেটা রান্না হবে বিফ, পুঁই শাক, আলু, কচু দিয়ে। তারপরে চলে এলাম একদম দুপুরের খাওয়া দাওয়ার কাজে। দেখো বিফ রান্নাটা কত সুন্দর হয়েছে।